নমস্কার। উত্তর কলকাতার রক্তদান আন্দোলনের প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি উত্তর কলকাতার একটা যাকে বলে স্বনামধন্য জায়গা, বাগবাজারের মাটি সোনার চেয়েও খাঁটি। আমরা জানি যে বাগবাজার অঞ্চলে আমাদের নাট্যাচার্য গিরিশ ঘোষের যেমন বাড়ি, তার চেয়েও আমাদের যাকে ঘিরে আমাদের নাম স্কুলের নামে প্রথম লেখা রয়েছে বাগবাজার সারদা। হ্যাঁ, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়। এই সারদা মায়ের বাড়ি একেবারে এই স্কুলের দুহাত পাশে। আপনাদের কাছে যে বার্তা নিয়ে আমি এসেছি সেটা আপনাদেরকে জানাতে চাই যে এই গ্রীষ্মকালে আপনারা জানেন যে রক্তদানের কি সংকট, মানে রক্তের সংকট। আর রক্ত কখন সংকট হয়, বিশেষ করে আমরা জানি পুজো, কোনো পুজো, বড় পুজো, আমাদের দুর্গা পুজো, গ্রীষ্মকাল, ভোট, এই সমস্ত সময়ে ভীষণ রক্তের সংকট দেখা দেয়। আপনারা জানেন যে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য নিত্য রক্তের দরকার পড়ে। সেই কথা মাথায় রেখে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের কর্ণধার স্বপন ভূঁইয়া, এই স্বপন ভূঁইয়া এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করেছে। তার কথাও শুনবো এবং বেশ আমরা টুকরো টুকরো সব মানুষ থেকে কথা শুনবো। আপনারা জানেন যে আগামী 22 তারিখ রবিবার সকাল 10টায় একটা মেগা রক্তদান শিবির। বিগত বছরগুলোতে যেমন আমরা এই এলাকার বাসী এবং বহু দূর দূরান্ত থেকে আসা বহু মানুষের সহযোগিতা পেয়েছি এবং প্রচুর রক্তদাতাদের আমরা পেয়েছিলাম। আমরা তাদের কুর্নিশ জানিয়েছিলাম যে হ্যাঁ, আপনারাও পারেন রক্তদানে সামিল হতে। তাই আপনাদের প্রত্যেককে বলবো, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় যে উদ্যোগটা নিয়েছে তাকে স্বাগত জানানো। আপনারা জানেন যে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় সারাটা বছর এই যে নন ফর্মাল স্কুল, এই স্কুলের পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে সারা বছর ধরে যেমন লেখাপড়াও শেখাচ্ছে, তার পাশাপাশি কিছু সামাজিক কাজকর্ম সব সময় করে থাকে। আর এই যে সামাজিক কাজ, এর চেয়ে বড় কাজ আমার মনে হয় না। তার কারণ বস্ত্রদান, অন্নদান সব কিছুই, কিন্তু এটা মানুষের জীবনদান। রক্ত সংকটে মানুষকে বাঁচানো, মানুষের জীবনদান। তাই আসুন আমরা এবারে ক্যামেরা পার্সন আমি প্রিন্সকে বলবো একটু বিগ শটে আমাদের স্যারকে দেখাতে। উনি কি বলেন আমরা একটু শুনে নিই জোরে। নমস্কার। বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় নন ফর্মাল স্কুল প্রতি বছরের ন্যায় এবছরও আমরা স্কুলের থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং তার সাথে সাথে যেটা আমরা করে থাকি মূলত আমাদের পড়াশোনার সাপোর্ট, যা 150 জন ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা এই স্কুলটি চালিয়ে আসছি, সবাই জানি। আজকের আমরা যে প্রচার, এই প্রচারের মধ্যে থেকে আজকের আমাদের সামনে সকল সদস্যগণ উপস্থিত আছেন এখানে উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ এবং উপস্থিত আছে শান্তিশঙ্কর নাগ, এই আমাদের এই শিক্ষক এবং আমাদের স্কুলের সদস্য। আর প্রবীর শিবানীদা উপস্থিত আছে বিশেষ করে আমাদের স্কুলের মূলত কর্ণধার বিশ্বনাথ নাগ, যার উদ্যোগে আমরা উৎসাহিত হই, প্রবাহিত হই। যে প্রেসিডেন্ট বিশ্বনাথ নাগ আর সকল সদস্য উপস্থিত আছে। আমরা প্রতি বছরের এবছরও আগামী 22শে জুন এক রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান মানেই আশা করি সবাই জানে কম বেশি করে যে রক্তর সংকট হলে বা কারুর যদি পরিবারে রক্ত যদি দরকার হয়, কি সমস্যার মধ্যে থেকে তাকে রক্ত পেতে হয়। তাই এইরকম ধরনের বিভিন্ন সংগঠন, গণসংগঠন এবং আজকে আমরা রক্তদান শিবিরে আয়োজন করতে চলেছি আগামী 22শে জুন রক্তদান শিবির। তাই আমরা বলবো যে উত্তর কলকাতা এমন একটি জায়গা, তীর্থস্থান, যা বাগবাজারে এমন কোনো মনীষী যে মনে হয় না যে এখানকার মাটিতে পদার্পণ করেনি, মাটি ছোঁয়নি। তাদের আশীর্বাদ নিয়ে সারদামার রামকৃষ্ণদেব, এখানে বলরাম ঘোষের আশীর্বাদ নিয়ে এই বাগবাজার, যাদের আশীর্বাদে
পূর্ণ। তাদের পদধূলিতে আমাদের স্কুলটি এবং তাদের আশীর্বাদ নিয়ে স্কুলটি চালায়। তাই সবাইয়ের কাছে একটাই আবেদন, মায়ের কাছে আমরা আমাদেরকে প্রার্থনা করব যে 22 তারিখে সমস্ত রক্তদাতা যাতে রক্ত দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলে। আমরা এই প্রার্থনা যেমন মানুষের কাছে করব, সমস্ত জনগণের কাছে করব, ঠাকুরের কাছে প্রার্থনা করব এবং তার সাথে সাথে বলবো সবাইকে আসার জন্য, আহ্বান করার জন্য। সবাই আসুন, 22শে জুন রক্তদান শিবির এবং সকাল ঠিক 10টায় আমাদের শুরু হবে। এবং একটা জিনিস বলে রাখি, যারা উপস্থিত আছে তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। যারা দেখবে বলবো এই ভিডিওটি সমস্ত জায়গায় শেয়ার করতে এবং প্রচারক প্রদীপ কুমার দা, যা আমাদের এই উত্তর কলকাতা না সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করে, প্রদীপ কুমার দাকে আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা সবাই মিলে অভিনন্দন, ধন্যবাদ জানাই। প্রদীপ কুমার দা, নমস্কার। প্রচারে যাবে কিন্তু এবারে আমরা শুনে নেব এমন একজনের কথা, যিনি একজন সিনিয়র পার্সন শুধু নয়, আমাদের এই স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত শুধু নয়, তিনি একজন শিক্ষক মানুষ, যিনি তার হায়ার লেভেলের ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে থাকেন। রয়েছেন স্কুলের সভাপতি, রয়েছেন দিদিমণিরা যারা নিত্য এই স্কুলের সঙ্গে পড়াশোনার কাজে যুক্ত। চলুন আমরা ছোট্ট করে সেই শান্তি রঞ্জন নাগের থেকে কিছু কথা শুনে নেব। মাফ করবেন, শান্তি রঞ্জন না, শান্তি শঙ্কর নাগ। আসুন মাস্টারমশাই, বলুন। নমস্কার। আহ্বান। নমস্কার। জোরে একটু। আমাদের আগামী 22শে জুন সকাল 10টায় আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমি সকল শুভানুধ্যায়ী মানুষ, যারা সমাজকে ভালোবাসেন, যারা শিশুদের ভালোবাসেন, যারা মানুষদের ভালোবাসেন, যারা সমাজের জন্য কিছু করতে চান, তাদের কাছে ঐকান্তিক অনুরোধ এবং আবেদনও বলতে পারেন, আমাদের দাবিও বলতে পারেন। আপনারা আসুন, এসে আপনি আপনার মূল্যবান রক্তটুকু একটু দান করে যান। তাতে অনেক মুমূর্ষ বাড়ছে, মুমূর্ষ রোগী তারা জীবনের দিকে আরেকটু এগিয়ে যেতে পারবে। আপনাদের কাছে এই অনুরোধ, আপনি একবার যদি আপনি একা রক্ত দেন, সেই রক্তটি 4 ভাগে কাজে লাগানো যেতে পারে। সুতরাং আপনার 1 প্যাকেট রক্ত বা 1 বিন্দু রক্ত কতগুলো প্রাণের মুখে, মুমূর্ষ রোগের মুখে হাসি ফোটাবে। আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের কাছে, সকলের কাছে আবেদন করছি, হাত জোর করে, করজোর করে, আপনারা আসুন, সবাই রক্তদান করুন এবং আমাদের এই কর্মপ্রচেষ্টাকে আগে নিয়ে যেতে সাহায্য করুন। এবং আপনারা সবাইকে এটা বলুন এবং সবার মধ্যে এটা শেয়ার করে দিন, ব্যাপকভাবে শেয়ার করে দিন। সারদা প্রাথমিক বিদ্যালয়ে আগামী 22শে জুন সকাল 10টায় আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন। সবাইকে আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। শুধু এইটুকুনি জানিয়ে শেষ করব যে মা সারদামণি বাগবাজারে যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির যে একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে এসে যে প্রবেশপথের সামনেই দেখবেন একটা আর্চ গেট আছে, যেটা কর্পোরেশনের আর্চ গেট আছে। সারদা মায়ের বাড়ির যে প্রবেশপথ, সেই আর্চ গেটের একেবারে যাকে বলে মুখেই আমাদের এই বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় স্কুল। এখানে আপনারা অবশ্যই আসবেন। আমরা সকলে আপনাদের নমস্কার জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।